ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি, যার কাজ হওয়ার কথা নিরপেক্ষতা, ন্যায় এবং সব দেশের সমান অধিকার নিশ্চিত করা। কিন্তু প্রশ্ন উঠছে, আইসিসি কি সত্যিই সেই ভূমিকা পালন করছে, নাকি তারা বন্দী কোনো এক শক্তিশালী বোর্ডের ছায়াতলে? এই প্রশ্নটাই জোরালোভাবে তুলেছেন পাকিস্তানের সাবেক তারকা স্পিনার ও টি-20 বিশ্বকাপ জয়ী সাঈদ আজমল। করাচিতে এক অনুষ্ঠানে আইসিসির অস্তিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন এই সাবেক। বিশ্ব ক্রিকেটের সামগ্রিক স্বার্থে যদি আইসিসি নিরপেক্ষ ও নীতিগত সিদ্ধান্ত নিতে না পারে, তাহলে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া উচিত। আইসিসি যদি ভারতীয় বোর্ডের উপর নিজের সিদ্ধান্ত কার্যকর করতে নাই পারে, তাহলে তাদের অস্তিত্বেরই কোনো প্রয়োজন নেই। ভারত পাকিস্তান ক্রিকেট সম্পর্ক টেনে এনে তিনি আইসিসির অসহায়ত্বের উদাহরণ দেন। তিনি বলেন, পাকিস্তানে বৈশ্বিক টুর্নামেন্ট হলে ভারত সেখানে খেলতে যায় না, আর আইসিসি সেটি মেনে নেয়। ভারতের পাকিস্তানে খেলা থেকে বিরত থাকার কোনো যৌক্তিক কারণ নেই, কিন্তু আইসিসি অসহায় কারণ এটি এখন ভারতীয়দের দ্বারা নিয়ন্ত্রিত। একই অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেটের ভারতে বিশ্বকাপ খেলতে না চাওয়া ও মুস্তাফিজুর রহমানকে নিয়ে কথা বলেছেন দেশটির আরেক সাবেক কামরান আকমল। তার মতে বাংলাদেশ তাদের সিদ্ধান্তে সঠিক। মুস্তাফিজের সাথে যেটা হয়েছে সেটা সত্যি দুঃখজনক। আবার মিডিয়াতে এসে বলা হয় নিরাপত্তার কারণে বাদ দেয়া হয়েছে ফিজকে। সামনেই বিশ্বকাপ, যেখানে একজন ক্রিকেটারকে তারা নিরাপত্তা দিতে পারছে না, সেখানে পুরো বাংলাদেশ দলকে তারা কিভাবে নিরাপত্তা দেবে? আমার মনে হয় বাংলাদেশ তাদের জায়গায় সঠিক, তবে এই সিচুয়েশনটা ভীষণ কঠিন। এই দুই ক্রিকেটারের মন্তব্যে ভেসে উঠছে বিশ্ব ক্রিকেটের ক্রমবর্ধমান অসাম্যের প্রতিচ্ছবি। প্রশ্ন এখন একটাই, আইসিসি কি সত্যিই বিশ্ব ক্রিকেটের অভিভাবক, নাকি ক্ষমতাবানদের কাছে বন্দী একটি নামমাত্র সংস্থা? ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি, যার কাজ হওয়ার কথা নিরপেক্ষতা, ন্যায় এবং সব দেশের সমান অধিকার নিশ্চিত করা। কিন্তু প্রশ্ন উঠছে, আইসিসি কি সত্যিই সেই ভূমিকা পালন করছে, নাকি তারা বন্দী কোনো এক শক্তিশালী বোর্ডের ছায়াতলে? এই প্রশ্নটাই জোরালোভাবে তুলেছেন পাকিস্তানের সাবেক তারকা স্পিনার ও টি-20 বিশ্বকাপ জয়ী সাঈদ আজমল। করাচিতে এক অনুষ্ঠানে আইসিসির অস্তিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন এই সাবেক। বিশ্ব ক্রিকেটের সামগ্রিক স্বার্থে যদি আইসিসি নিরপেক্ষ ও নীতিগত সিদ্ধান্ত নিতে না পারে, তাহলে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া উচিত। আইসিসি যদি ভারতীয় বোর্ডের উপর নিজের সিদ্ধান্ত কার্যকর করতে নাই পারে, তাহলে তাদের অস্তিত্বেরই কোনো প্রয়োজন নেই।